নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করছি গরমে খাসির মাংসের পাতলা ঝোল। রোববার এদিকে খাসির মাংস খেতে হবে, কিন্তু কি যে গরম পড়েছে আর কি বলি, তাই জন্য খাসির মাংসের পাতলা ঝোল আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখে নিন, আশা করি আপনাদের ভালো লাগবে। খুব অল্প তেল মশলা আর অল্প তেল দিয়েই আমি এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। আসুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি, রবিবার স্পেশাল খাসির মাংসের পাতলা ঝোল। খাসির মাংস আনার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম খাসির মাংস। খাসির মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে সাইডে রেখে দিয়েছি, আর এদিকে কড়াইতে তেল দিয়েছি 3 থেকে 4 চামচ। আপনারা চাইলে রান্নাটা কিন্তু সর্ষের তেলেও করতে পারেন, আমি রিফাইন তেলে করছি। এখানে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি অল্প নুন হলুদ দিয়ে। তেলটা গরম হতেই আলুগুলোকে একটা একটা করে ছেড়ে দিয়েছি। এখানে আমি 3টে আলু নিয়েছি, 3টে আলুকে মাঝখান থেকে কেটে নিয়েছি। আলুগুলোকে ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে আমি কিছুক্ষণ ভেজে নেব। হালকা লালচে রং ধরিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি 5 মিনিট মতো আলুটা ভেজেছি। এবার তেলটাকে ছেঁকে আমি আলুটা একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার সেম তেলে আমি ভেজে নেব 6 টুকরো পেঁপে। এরকম বড় বড় সাইজের 6 টুকরো পেঁপে আমি কেটে নিয়েছি। এবার এটাকে সেম তেলেই আমি ভেজে নেব 5 থেকে 7 মিনিট মতো। আপনারা চাইলে পেঁপেটা নাও ইউজ করতে পারেন, কিন্তু পেঁপে দিলে আপনারা জানেন কি না জানি না, খাসির মাংসে কিন্তু ভীষণই স্বাদ বেড়ে যায়। শুধু খাসির মাংসে না, পেঁপে যে রান্নাই দেবেন, সে খাসির মাংস হোক বা মুরগির মাংস, তাতে কিন্তু স্বাদটা কিছু অংশে বেড়ে যায়। পেঁপেটা আমি 5-7 মিনিট ভেজে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে। এবার তুলে নিলাম তেলটা ছেঁকে। খুব অল্প সময় ধরে আমি পেঁপেটাকে ভেজে নিয়েছি, পেঁপেটা তুলে নিয়েছি তেল ছেঁকে। ফোড়নে আমি দিয়ে দিয়েছি এখানে 1 চামচ মতো সাদা জিরে, আর দিয়ে দিয়েছি এখানে 2খানা তেজপাতা। কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর এবার দিয়ে দিলাম আমি এখানে 1 চামচ মতো চিনি। 1 চামচ ফোড়নের সময় চিনি যদি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ঝোলের কালারটা লাল হয় আর দেখতেও খুব সুন্দর লাগে। আমি ভালো করে ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। 1 মিনিট মতো ফোড়নটাকে এইভাবে ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে জিরে থেকে আর তেজপাতা থেকে। তখনই আমি দিয়ে দিলাম এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা খাসির মাংসটা। চিনিটাকে কিন্তু খুব ভালো করে ক্যারামেলাইজড করে নিতে হবে। তারপরেই আমি দিয়ে দিলাম এখানে খাসির মাংস। আমি এই খাসির মাংসটাকে খুব কম তেলে বা কম মশলায় কিন্তু রান্না করছি। মাংসটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখানে নুন আর কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মিনিট 3-4 সময় ধরে এইভাবেই আমি গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে মাংসটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মাংসটাকে এইভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, যাতে ভালোভাবে মশলাটা মাংসের ভিতরে ঢুকে যায়। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিটের মতো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্ট বানানোর জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম 2টো টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ, দিয়ে দিয়েছি এখানে 1/2 ইঞ্চি মতো আদার টুকরো। এবার এখানে দিয়ে দেব আমি 15 থেকে 20 কোয়া রসুন। আমি কিন্তু এই মাংসের ঝোলে বেশি অতিরিক্ত মশলা ব্যবহার করছি না। এদিকে 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা তুলে নিয়েছি। আর ঢাকাটা তোলার পর এখানে পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা তৈরি করলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 3-4 সময় ধরে আমি এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। তার আগে আমি এখানে সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম এখানে 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিয়েছি এখানে 1/2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, দিলাম এখানে 1 চামচ মতো ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো ব্যবহার করলাম না, কারণ জিরে আমি আগেই ফোড়নে দিয়েছি। এবার মশলাগুলো দিয়ে আর পেঁয়াজ আদা রসুনের বাটাটা দিয়ে সব কিছুকে ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে সময় ধরে। যত ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন তত আপনাদের
খাসির মাংসের পাতলা ঝোলের স্বাদ কিন্তু ভালো হবে। মশলা কষানোর ওপরেই কিন্তু মাংসের স্বাদ নির্ভর করছে। এরকমভাবে আমি 7 থেকে 8 মিনিট মাংসটাকে এইভাবে কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। এই রান্নাটা বেশিক্ষণ সময় লাগে না, এটা হতে 20 থেকে 25 মিনিট লাগে। আমি এবার এই খাসির মাংসটা যেটা কষিয়ে নিলাম সেটা আমি প্রেশার কুকারে ট্রান্সফার করছি। আপনারা চাইলে পুরো রান্নাটাই কিন্তু প্রেশার কুকারেই করতে পারেন, কিন্তু অল্প যদি আপনারা কড়াইতেই মাংসটাকে কষিয়ে নেন তারপরে খাসির মাংসটাকে এরকম প্রেশার কুকারে ট্রান্সফার করেন, তাতে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এবার খাসির মাংসটা প্রেশার কুকারে ঢালার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে উষ্ণ গরম জল অ্যাড করলাম। এখানে আন্দাজ মতো 2 কাপ পরিমাণে উষ্ণ গরম জল ব্যবহার করেছি। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে দিয়ে আমি এটাকে 5খানা সিটি মেরে দিয়েছি। 10 মিনিট আমি লো ফ্লেমে মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি। 5খানা সিটি দিয়ে নিয়েছি। 10 মিনিট বাদে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি প্রেশারের স্টিমটা ঠান্ডা হতে দিয়েছিলাম। প্রেশার কুকারের স্টিম ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে মুখটা খুলে দিয়ে আমি এখানে ভেজে রাখা আলু আর পেঁপেটা অ্যাড করে দিলাম। তারপরে স্বাদ মতো নুন দিয়েছি, আর এখানে যতটা আমাদের গ্রেভির প্রয়োজন ততটা আমি এখানে জল ব্যবহার করলাম। স্বাদ মতো নুন আর হাফ চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম। প্রথমেই আমি মাংসটাকে অর্ধেক সেদ্ধ করে নিলাম, তারপরে আলু আর পেঁপেটাকে যোগ করলাম, কারণ যদি আমি আলু আর পেঁপেটা আগে দিতাম তাহলে কিন্তু ওগুলো খুলে যেত। এবার ভালো করে মশলাগুলো দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে প্রেশার কুকারের ঢাকনাটার মুখটা আবার আটকে দিলাম। আটকে দিয়ে এখানে আমি 2খানা সিটি আবার মেরে দিলাম, যাতে আলু আর পেঁপেটা ভালো মতো সুসেদ্ধ হয়ে যায়। এবার প্রেশার কুকারটাকে ঠান্ডা হতে দিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আলু আর পেঁপে কীরকম সেদ্ধ হয়েছে। এর থেকে বেশি কিন্তু সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু আলু আর পেঁপে একদম গলে যাবে। মাংসও কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। আমাদের খাসির মাংসের পাতলা ঝোল একদম রেডি। গরম গরম ভাতের সাথে রোববারে আপনারা এরকম লোভনীয় খাসির মাংসের ঝোল কিন্তু অবশ্যই পরিবেশন করতে পারেন। খুব অল্প সময় আর অল্প উপকরণ দিয়েই আপনারা এটা চটজলদি তৈরি করতে পারেন। আর এই আলু পেঁপে দিয়ে খাসির মাংসের ঝোল কিন্তু অসাধারণ লাগে খেতে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টসে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনস আপনাদের ফোনে সঙ্গে সঙ্গে চলে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রান্নার ব্লগে।